হলোটা কি? মানে আপনারা হয়তো এই যে এখানে বসেছেন, এখানে মতিউর ভাই রয়েছে, কামাল ভাই রয়েছে, কাশেম ভাই রয়েছে, আপনারা প্রত্যেকে যারা রয়েছেন এখানে তাদেরকে তো দাগিয়ে দেওয়া হবে এটা বলে যে আসলে আপনারা বিজেপির দালালি করছেন, আসলে আপনারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যে তৃণমূলে আস্থা রেখেছে সেটাতে চির ধরানোর জন্য এই সমস্ত কিছু করছেন। মানুষ কি মেনে নেবে? দেখুন, মানুষ ওনাকে মুসলিম বিশেষ করে তারা মমতা ব্যানার্জির থেকে একেবারে সরে যাচ্ছে মুখ, এটা উনি বুঝে গেছেন এবং রিসেন্টলি আরও বেশি ভয় পেয়েছেন। কর্ণাটক গভর্নমেন্ট, সে যার গভর্নমেন্ট হোক, সংখ্যালঘু মুসলিম মহিলাদের 12 ক্লাস পর্যন্ত তাদের পড়াশোনা সব ফ্রি, ভয় ধরে গেছে আরও মমতা ব্যানার্জির। আর এই বর্ডার এলাকায় এই বিহার ভোটে আসাদুদ্দিন ওয়াইসি সে কিন্তু মুসলিম ভোটকে এক করতে পেরেছে, যেটার জন্যে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে মুসলিম ভোট আবার মানে কোট আনকোট নওশাদ ভাইয়ের দিকে যাবে না তো? তাহলে তো ওই যে বলছিলাম না 5 to 10% ভোট সুইং করবে, এই ভয়টা বেশি এসে গেছে মমতা ব্যানার্জির। আরেকটা কথা দেখুন, শুধু বলেন যে মুসলমান উন্নতি করছি, আপনি শুধু আপনাকে ছোট্ট একটা তথ্য দিচ্ছি। 24-25-এ মাদ্রাসার জন্য খরচা করেছে 110 কোটি, 25-26-এ 110, আর ওটা 100 কোটি। সবাই ভাবছে মাদ্রাসায় বিরাট কিছু দিয়েছে, কিন্তু এখান থেকে টাকাগুলো গেল কোথায়, সে হিসেব মমতা ব্যানার্জি দিতে পারবেন না। অর্থাৎ এই যে মুসলিম তোমাদের ভালোবাসি, এটা অভিনয় ছাড়া আর কিছু নয়। অভিনয় তো চিরকালই থাকে না, 2-10 বছর পরে মানুষ সেই অভিনেতাকে বুঝে যায়। যে যেখানে গিয়ে হাত তুলে বলে দিলাম, কি বলেন, কলেমা ওনার মুখে মানায় না, সঠিক উচ্চারণ হলে আপনি বলতে পারেন, একদম তাই, কিন্তু ওনার মুখে মানায় না। ইনশাল্লাহ কখন বলতে হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কারো কাছে জেনে তারা বলতে পারেন। ইনশাল্লাহ লেকচার শেষ হলো, লাস্টে বলে ইনশাল্লাহ। ইনশাল্লাহর গুরুত্ব জানেন উনি। সুতরাং মুসলমানরা আজকের বুঝে গেছেন যে দেখুন, আপনি বলছিলেন না যে বিজেপির তকমা দেবে, চোর ডাকাতের যারা নিয়ে চলে, চোর ডাকাতের সিন্ডিকেট নিয়ে যারা উন্নতি করছে, তারা কাকে কি বলছে কিছু যায় আসে না, এবং মুসলমানরা কোনো তোয়াক্কা করে না। যে এই মমতা ব্যানার্জি যতদিন না মুসলমানদের সঠিকভাবে ভালোবাসবে, ভোট বাক্সের জন্যে তাদের রক্তের হোলি খেলা থেকে দূরে না আসবে, ততদিন মুসলমানদের এই রাজ্যে শান্তি আসবে না। কিন্তু আপনি বারবার বলেন যে বাংলার, এই যে যেটা নওশাদ সিদ্দিকীও বলছিল, বাংলার মুসলিমদের অবস্থা কিন্তু ভালো না। মানে আপনারা হয়তো সচ্ছল জায়গা থেকে এসেছেন, কিন্তু এরকম নাকি অনেক পাড়া, অনেক গ্রাম রয়েছে যেখানে সত্যিই বাঙালি মুসলমান পরবের সময়ও দুমুঠো খেতে পারে। সেটা অনেকবারই বলেছি তো, সন্ধ্যাবেলা ছোলা শরবতটা অন্তত খায় গরিব মানুষ যারা, সেটা কিনতে পারে না। তাহলে মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঈদের সময় উপহার দেন বিভিন্ন জায়গায়, কোথায় দিয়েছেন? না, ঈদের সেটাও একটা পুজোর সময় দিয়েছে, সে আমি কামাল হোসেনে পেয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে এই রোজার সময় 30টা রোজা হয়, 29টা হতে পারে, একদিনও কি একদিনের জন্য প্রান্তিক গরিব মুসলিমদের একটা ইফতারি দিয়েছে? কম টাকা একটা ফল দিয়েছে, যারা আপেল চোখে দেখেনি, খাননি তারা। তাহলে তাদের প্রতি একটু সহানুভূতি নেই? তার জবাবটা দেবে এই 26-এর ইলেকশনে। এই সমস্ত প্রান্তিক মুসলিমরা তার জবাব দেবে যে 2000 আর 1000 টাকায় আর কিছু হবে না। আপনি বলতে পারেন উনি উন্নতি করেছেন, 614টা মাদ্রাসা, অ্যাডেড মাদ্রাসা, সরকার স্বীকৃত মাদ্রাসা, বামফ্রন্টের সময় ছিল, উনি এসে একটা অ্যাডেড মাদ্রাসা করেছেন। তাহলে উনি বলছেন যে উনি নাকি মাদ্রাসা শিক্ষা, এমন মন্ত্রী হয়ে বসে আছেন, মাদ্রাসা শিক্ষা সংখ্যালঘুর মন্ত্রী হয়ে বসে আছেন, এবং বলেছিলেন 10,000 মাদ্রাসা করে দেবো, এখনো করেনি, কিচ্ছু করেনি। তারা সামান্য মাইনেটুকু পাচ্ছে, আর সেই তারা কিন্তু কোনো তাদের মিড ডে মিল তো দূরের কথা। আর স্কুলে আপনি বলছেন মুসলিম হিন্দু যারা কুকুর যারা রাস্তাঘাটে আছে, তাদের কুকুর বলে আমি ছোট করছি না, তাদেরকে মিড ডে মিল দেবে মাস্টারমশাইরা। আর এই আনএডেড মাদ্রাসায় গরিব প্রান্তিক মুসলিম ছেলে মেয়েদের মিড ডে মিল দিতে পারছেন না। এটা আমি কামাল হোসেন চক্ষু খুলে দিলেই আমি আপনাদের শত্রু হয়ে গেলাম, কোনো ব্যাপার নেই। কিন্তু সত্যটা বলার জন্যই তো আমি শিক্ষক মশাই, যে সংখ্যালঘু মানুষের চোখ মুখ সব খুলে গেছে।
আর বারবার দয়া করে তৃণমূলের কিছু লিডারদের বলছি, আমাদের এই যে ইন্ডিয়ান মুসলিমদের সঙ্গে, আমরা গর্বিত মুসলমানদের সঙ্গে বাংলাদেশি মুসলমানদের গুলিয়ে ফেলবেন না। আচ্ছা, আমি একবার একটু মতিউর সাহেব এবং মইদুল সাহেবের কাছে যাব, কিন্তু তার আগে আমার খুব খারাপ লাগছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের মাইনরিটি মোর্চা তারা কিন্তু প্রথম দিন থেকে এসআইআরটা বোঝাতে পারতেন, এসআইআর কোনো ভয় নেই, এসআইআর নিয়ে কোনো টেনশনের কিছু নেই। পরে এসআইআর নিয়ে প্যানিক ক্রিয়েট করার পরে ওই জায়গায় জায়গায় একটা করে ছোট ছোট কাউন্টার খোলার দরকার ছিল না হয়তো। এই কাজটা কিন্তু আমার খারাপ লাগছে বলতে, একটা এমএলএ আছে, আইএসএফের একটা এমএলএ আছে নওশাদ সিদ্দিকী, সে কিন্তু প্রথম দিন থেকে এই কাজটাই করে যাচ্ছিল। নওশাদ সিদ্দিকী ক্লাস করে করে বুঝিয়েছে, কাশেম আলীরা ক্লাস করে করে বুঝিয়েছে। একবার দেখব। এসআইআর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না, আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? না না। আপনাদের দাদুরা কি পাকিস্তানি? না। আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা, এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়। 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল। আজকে হচ্ছে কেন? আপনার ভাঙড়েও বাড়ি, নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভোটার লিস্টে নাম উঠে আছে, ভাই ওটা কাটতে হবে, ওটা অবৈধ ভোটার। তার জন্য আমরা সহযোগিতা করব। মহিদুলদা, এসআইআর নিয়ে যে ভয় নেই কোনো, এসআইআর হলে মুসলমানদের নাকি বাইরে বের করে দেবে, এটা একটা ন্যারেটিভ সেট হয়েছিল। আসলে তো বের করে দিচ্ছে বাংলাদেশি মুসলমানদের, যারা এসছিল হয়তো 10 বছর, 8 বছর, 7 বছর বা 1 বছর আগে। আপনাদের প্রথম দিন থেকে তো ভয় ছিল না? না, আমাদের প্রথম দিন থেকে ভয় হওয়ার কোনো কারণই আমাদের ছিল না। তার কারণ হচ্ছে আমরা এখানকার রাষ্ট্রবাদী মুসলিম, আদি মুসলিম, আমাদের ভয় পাওয়ার কোনো কারণই ছিল না। আমাদের পূর্বপুরুষ স্বাধীনতার আগে থেকে এখানে আছে এবং এখনও আছে। তারা এই কবরে জন্মে, এই মাটিতে জন্মেছে, এই মাটিকে নিজের মা মনে করেছে, এই মাটিতেই কবরস্থ হয়ে গেছে এবং আমরাও তাদের বংশধর। তারাও কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন? আমরা আমাদের পূর্বপুরুষের নাম এখনও ভোটার লিস্টে এখনও আছে, জলজল করছে, আমরা দেখাতে পারবো। আমরা ভয় পাবো কেন? আমরা ভয় পাওয়া কোনো কারণই আমাদের মধ্যে নেই। ভয় একমাত্র পাবে যারা দুধেল গাই নামে পরিচিত, যারা ভোট ব্যাংক হয়েছিল বর্তমান সরকারের, এবং যারা রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা আমাদের অধিকার কেড়ে খাচ্ছে, ভয়টা তাদের পাওয়া উচিত, তারা পাচ্ছে। আজ আমি একটা কথা বলতে পারবো, এসআইআর নিয়ে ভারতীয় মুসলিমদের কোনো দ্বিধা নেই, কোনো অসুবিধা নেই। আজ যদি এপিজে আব্দুল কালাম বেঁচে থাকতেন, কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন, তারা কি এসআইআর ভয় পেতেন? তারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা ভারতীয় মুসলিম, তারা কিন্তু ভয় পেতেন না, তাদের ভয় পেতেন না, তারা উল্টো এটাকে সাপোর্ট করতেন। তাহলে তারা রাষ্ট্রবাদী মুসলিম হয়ে যদি আমাদের ভয় না পেতেন এসআইআর, তাহলে আমরা কেন এই ভারতীয় মুসলিম হিসাবে, আমরা মূল নিবাসী হিসাবে, বাংলার মূল নিবাসী হিসাবে, ভারতীয় মুসলিম হিসাবে কেন ভয় পাবো? ভয় পাওয়ার আমাদের কোনো কারণই এখনো এসে হয়নি। এই কারণ হওয়ার কারণ, এই এসআইআরে ভয় পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকারের, তৃণমূল সরকারের। কারণ তাদের ভোট ব্যাংক যাদের করে রেখেছিলেন তারা কিন্তু চলে যাচ্ছেন, তারা কিন্তু ওপারে তাদের তার কাটা বেড়া টপকে চলে যেতে হচ্ছে। এবং এই টেনশন, এই চিন্তা বর্তমান সরকার তৃণমূলের কিন্তু প্রচুর পরিমাণে, তাদের রাতের ঘুম হচ্ছে কিনা এটা নিয়ে চিন্তা করতে হবে, এবং তাদের ঘুমের ওষুধ খেতে হচ্ছে কিনা, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে কিনা এটা দেখতে হবে। ভয় তাদের আমাদের পাওয়ার কারণ নেই, তৃণমূল সরকার এবং বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের তারা পাবে। এবং আমরা যারা আদি মুসলিম এখানকার, আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা যারা আদি ভারতীয় মুসলিম, যারা ভারতকে ভালোবাসি, ভারতের অক্ষুণ্ণতা বজায় রাখি এবং ভারতে মাটিতে জন্মেছি, এখানে কবরস্থ হব এবং দেশকে ভালোবেসে, আমাদের পূর্বপুরুষ যেমন বাংলাদেশ পাকিস্তানে চলে যায়নি, আজও আমরা চলে যাইনি। আমাদের কাছে, আমার দাদুদের কাছে আমরা শোনা কথা, তাদের কাছে অফার ছিল বাংলাদেশে এবং তারা পাকিস্তানে চলে যাওয়ার অফার ছিল, তারা কিন্তু যায়নি। তারা এই মাটিতে ভালোবেসেছে, ভারতকে ভালোবেসেছে, ভারতের মাটিতে যায়নি। মতিউর ভাই, শেষ 1 মিনিট। মতিউর ভাই বলুন, বাংলাদেশিদের কি বের করতে হবে না হবে না? বাংলাদেশিদেরকে বার করতেই হবে দাদা, না হলে আমরা যারা ভারতীয় মুসলিম তাদের জন্য আমরা আমাদের অধিকারকে হারিয়ে ফেলেছি। আজকে যারা যেই রাজ্য কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলোর সুবিধা এই রাজ্য সরকার
এই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের পাইয়ে দিচ্ছে। এদেরকে ইমিডিয়েটলি বার করা দেওয়ার দরকার, এদেরকে রাখা যাবে না। এদের জন্য আমরা বদনাম। কেন বাংলাদেশে যেভাবে ইউনূস সরকার, জিহাদিদের সরকার একটা মানে কি বলে, যেটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা যেটা তৈরি করে রেখেছে। আমরা যেই জেলাতে বাস করি, জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং জেলা আমাদের পাশাপাশি, এখানে বাংলাদেশ, নেপাল, চীন, ভুটান বর্ডার লাগানো। এখানে যেইভাবে অনুপ্রবেশকারীরা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমরা এই যে তৃণমূলের ছত্রছায়া এখানে ঘাঁটি গেড়ে বসেছে, এখন এসআইআর এর ভয়ে যেভাবে পালাচ্ছে, আগামী দিনে আমাদের যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে এই তৃণমূল সরকারের আমলে, তাতে কিন্তু এই পশ্চিমবাংলা যে কখন বাংলাদেশ এবং আফগানিস্তান বা পাকিস্তান হবে না, তাতে কিন্তু আমাদের কিন্তু আগামী দিনে ভাবাচ্ছে দাদা এই ব্যাপারটা। একদম একদম একদম। আমি এই কথাটা মিঠু মোল্লা তার একটি প্রতিবেদন দিয়ে আজকের এই জবাব চায় বাংলা শেষ করছি। দেখুন, কোথা থেকে এসেছিলেন? অনেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ভোট দিলেন কোথায়? কোন কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি। না, হ্যাঁ, সেক্টর 5। এটা কিসের? এটা বাংলাদেশের। আর ভারতেরটা কোথায়? আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ। দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। কোথায় গেলেন? কোন সরকারের কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। কি নাম মনে আছে? নাম অমল না? হ্যাঁ, অমল। অমল নাম ছিল কাউন্সিলর। হ্যাঁ। অমল কি আপনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে? উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। যাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।